খুলনার ডুমুরিয়া উপজেলায় এক নারীকে অপহরণ ও ধর্ষণ সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণ চন্দ্রকে আদালতে পাঠানো হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুজ্জামান এই আদেশ দেন। এর আগে দুপুর ১টার দিকে তাকে আদালতে ওঠানোর সময় বিক্ষুব্ধ জনতা নানা স্লোগান দেয়। এক পর্যায়ে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের গায়ে ডিম ছুড়ে মারে। এই মামলার আরেক আসামি ইমরানকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছর জানুয়ারি মাসে তৎকালীন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন তাকে ফিল্মি স্টাইলে অপহরণ করে এজাজের সঙ্গীরা। এসব ঘটনায় সহযোগিতা করেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গেল ৬ অক্টোবর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ণ চন্দ্রকে আটক করে বিজিবি। আপনারা জানেন যে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান কর্তৃক গত ইংরাজি ২৭/১/২০২৪ তারিখে একটি কলেজ পড়া মেয়েকে ধর্ষণের অপরাধে সে হসপিটালে থাকা অবস্থায় বেশ কিছু সন্ত্রাসী তাকে আমাদের সামনে এবং আপনাদের সামনে থেকে তুলে নিয়ে যায় ফিল্মি স্টাইলে। এই ঘটনার পর আমরা যখন মামলা করার উদ্যোগ গ্রহণ করি এবং বিভিন্নভাবে আইনগত সহযোগিতার উদ্যোগ গ্রহণ করি, তখন এই মামলার অর্থাৎ বর্তমান যে মামলায় আসামি নারায়ণবাবু গ্রেপ্তার হয়েছেন, ওই মামলায় ওই আগের ঘটনায় নারায়ণবাবু মন্ত্রী থাকা অবস্থায় অত্যন্ত প্রভাব সৃষ্টি করে মেডিকেল কলেজ হসপিটাল এবং থানা তার নিয়ন্ত্রণে নেয় এবং কোনোভাবে আইনি সহযোগিতা মেয়েটি পায় নাই। পরবর্তীতে যখন ৫ই আগস্টের পর ক্ষমতার রদবদল হয়, তখন আমরা এই মেয়েটার পক্ষে আবার অবস্থান নিয়ে এবং আদালতে মামলা করি। গোলাম রসুল বাদী হয়ে মামলা করেন, ওনার খালাতো ভাই। সেই মামলায় ১৮ জনকে আমরা আসামি করি। ১ নম্বর আসামি হচ্ছে এজাজ আহমেদ, ২ নম্বরে নারায়ণবাবু মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এবং ৩ নম্বর আসামি হচ্ছে দুটোগড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদ সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করি।